বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? এই সৈয়দ ইসহাক রহিমাল্লাহ পাকিস্তানে পলাইছেন? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পাকিস্তানে পলাইছেন? আমরা দেখেছি বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পলায় নয়, কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ওই ভারতীয় রাজাকার তারা ভারতে পালিয়ে গেছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা কথা বলেছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পুরো আরবে আগুন লেগে গিয়েছে, পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তারা মনে করেছিল পিঁপড়ার মতো ইসলামকে পিষে ফেলবে, কিছু করতে পারে নাই। তারা ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম মদিনায় গিয়েছে। আমাদের চারপাশে একটা ইসরায়েল আছে না নাই? আমাদের তিন পাশে একটা মিনি ইসরায়েল আছে নি? এটার নাম কি? যুবকরা বল, এটার নাম কি? জুড়ে বল, এটার নাম কি? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। আপনি ওপারে গুন্ডামি, ওপারে এদিকে গুন্ডামি করলে পায়ের নলা ভেঙ্গা ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা কারো রক্তচক্ষু আর উপেক্ষা করবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের প্রেসক্রিপশনে বাংলাদেশ গড়ার জন্য, আমার নবী আদর্শে বাংলাদেশ গড়ার জন্য বরিশালের মুসলমান প্রস্তুত আছে। এই তারা তো শিখাইছে আমরা এই স্লোগান, জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আপনি ঘরে ঘরে যত জানেন তারা খুশি। বলবো তুই কোরআনের আলো ঘরে জ্বালতে চাইছিস, ভাই ধর কোরআন আলো দিল তোরে জ্বালা। তাহলে প্রশ্ন হলো, আপনি কোরআনের আলো ঘরে জ্বাললেন, তাদেরকে জিজ্ঞান ভাই সংসদে কাদের? বলবো আমাদের। জিজ্ঞান বিচার ব্যবস্থা কাদের? বলবে আমাদের। অর্থনীতি কাদের? বলবে আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। আইন আদালত কাদের? আমাদের। হ্যাঁ, সংবিধান কাদের? আমাদের। পররাষ্ট্রনীতি কাদের? আমাদের। দেশ কেমনে চলবে তাদের নীতি অনুযায়ী। ইসলাম কি খালি ঘরে জ্বলন লেগে এসে? এই কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, সংসদেও জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দেখছেন, ধর্ম নিরপেক্ষতার কুফল। আমরা মনে করি শুক্রবারে মসজিদে জিলাপি হইলে খুশি। বলেন গড় কেমনে চলবে? এটাও যেমন কোরআনে আছে। সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? কোরআনে আছে না নাই? সংবিধান কেমনে হবে? কোরআনে আছে না নাই? ৫৫ বছর কোরআনের আলো ধরে জ্বলেছেন, এবার সংসদে কোরআনের আলো জ্বলার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন সাহেবের হাট বন্দর থানা শাখার উদ্যোগে সাহেবের হাট কলবাড়ি মাঠ বরিশাল সদর, বরিশালের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে
আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকের উপর আমি কথা বলবো সেটা হলো, মানে এক কথায় বললে একটু বোঝানো কঠিন, জীবনের সব ক্ষেত্রে ইসলাম অনুসরণের বাধ্যবাধকতা। আরে যে যেখানে বসছে বসুক, সমস্যা নেই। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। বলেন, যে ধর্মের নাম ইসলাম। সবাই বলতে হবে, যে ধর্মের নাম ইসলাম। কেউ যদি জিজ্ঞেস করে আপনার ন্যাশনালিজম কি, আপনার জাতীয়তাবাদ কি, যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, এরা ভারতের দালাল। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। ওই ভারতের কবি আমার সোনার বাংলা লিখবে, ওইটা ভারতের দালালদের কবিতা হতে পারে, মুসলমানদের না। ওইটা জাতীয় সঙ্গীত আমরা মানি না। বলেন, ওইটা আমরা মানি না। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন না, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমার এক নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে। আমার দুই নম্বর পরিচয় আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে পাঠিয়েছেন। আমার তিন নম্বর পরিচয় আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার চার নম্বর পরিচয় আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা ফসল, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটা জিনিস প্রথমে আকীদাটা ক্লিয়ার রাখবেন। সারা দুনিয়ার মুসলমান, সে বাংলাদেশের হোক, সে পাকিস্তানের হোক, সে আফগানিস্তানের হোক, সে উজবেকিস্তানের হোক, সে চীনের হোক, সে রাশিয়ার হোক, সে ফিলিস্তিনের হোক, সে আরবের হোক, সে আফ্রিকার হোক, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, তাদের জাতীয়তাবাদ বাংলাদেশে হতে পারে না, তাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ রাশিয়ান হতে পারে না, তাদের জাতীয়তাবাদ সিরিয়ান হতে পারে না, তাদের জাতীয়তাবাদ আরবি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ আজমি হতে পারে না। সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয়তাবাদ, সেটা হলো আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, সেটা হলো আমরা মুসলিম। এই ইসলামের দুশমনেরা এই শতাব্দীতে আমাদের ভিতর নিকৃষ্ট দুইটা ফিতনা ঢুকিয়েছে। একটা ফিতনার নাম হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আর আরেকটা ফিতনার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ। আমরা ন্যাশনালিজম মানি না, সেকুলারিজম মানি না, ডেমোক্রেসি মানি না, কোন তন্ত্র মন্ত্র মানি না। আমাদের কাছে এক তন্ত্র, এক মন্ত্র, সেটা হলো ইসলাম। ইসলামের বাহিনীর সব তন্ত্র মন্ত্র গুনার টাইম আমাদের নাই। বলে, আমাদের তন্ত্র মন্ত্র একটা, সেটার নাম ইসলাম। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আর 9 মাস আগে যখন জয় বাংলা বলতেন, ওই চলুন থেকে শোনা যেত, ঠিক না? ইসলাম আর আসতে পান। বলেন, তন্ত্র মন্ত্র একটা, সেটার নাম ইসলাম। হাত তুলে বলেন, তন্ত্র মন্ত্র একটা, সেটার নাম ইসলাম। ব্যতীত সব তন্ত্র মন্ত্র বাদ, কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। আমাদের কাছে সংবিধান বড় না ইসলাম বড়? নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বড় না আল্লাহ কোরআন বড়? হিসাব অত্যন্ত সহজ। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আপনি সংবিধানের দোহাই দিয়ে, আপনি উন্নয়নের কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, আল্লাহ নবীর আদর্শের বিরুদ্ধে আইন করবেন, ইসলামের বিরুদ্ধে আইন করবেন। স্পষ্ট পেগাম দিতে চাই, অতীতে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চেয়েছে, কোরআনকে মায়নাস করতে চেয়েছে, দিনকে মায়নাস করতে চেয়েছে, বাংলাদেশ থেকে কেউ ইসলামকে মায়নাস করতে পারে নাই। যারা মায়নাস করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছে। এখন যারা ইসলামকে এই দেশের সবার চেয়ে শিকড়ে হলো ইসলাম।
ইসলামকে এই দেশ থেকে কেউ মাইনাস করতে পারবেন জোরে বলেন। আপনি নারী উন্নয়ন করেন, আমাদের কোনো সমস্যা নেই। নারীদের উন্নয়ন করবেন, করেন। সংস্কার করবেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নারী সংস্কারের কথা বলে, নারী উন্নয়নের কথা বলে সূরাতুন নিসার বিধানকে পরিবর্তন করতে চাইবেন, আল্লাহর কোরআনের বিধানকে পরিবর্তন করতে চাইবেন, আমার নবীর অকাট্য ইসলামকে পরিবর্তন করতে চাইবেন। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোরআন বিরোধী কোন নারী নীতি এই দেশে বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত আছেন না নয় মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের সাথে কোন আপোষ? আপনি কোরআন বদলাতে চাইবেন, আমরা কি আর বলছি শুনে কি? হিসাব ভালো করে বুঝবেন। তাহলে আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা বলেন না, আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা এই শতাব্দীতে মুসলমানদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়েছে। গত 100 বছর মুসলমানরা মার খেয়েছে পৃথিবীতে, প্রচুর মার খেয়েছে। ইতিহাসে মুসলমান এত মার একসাথে খায়নি কখনো। আপনি গত শতাব্দীতে থাকালে বিশ্বের মানচিত্রের দিকে খালি মুসলমানদের রক্ত দেখবেন। আপনি ভারতে রক্ত দেখবেন, কাশ্মীরে রক্ত দেখবেন, আফগানিস্তানে রক্ত দেখবেন, সিরিয়ায় রক্ত দেখবেন, মিশরে রক্ত দেখবেন, বসনিয়া হার্জেগোভিনায় রক্ত দেখবেন, উইগুরে রক্ত দেখবেন, লিবিয়ায় রক্ত দেখবেন, ফিলিস্তিনে রক্ত দেখবেন, ইয়ামানে রক্ত দেখবেন, আরবে রক্ত দেখবেন, গত ইরাকে রক্ত দেখবেন। গত 1 শতাব্দী মুসলমান রক্ত দিয়েছে, গত 1 শতাব্দী মুসলমান মার খেয়েছে, এই শতাব্দী মুসলমান রক্ত নেবে, মুসলমান মার দিবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাস্তা বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানচিত্রের দিকে যদি ভারতের আধিপত্যবাদ হাত বাড়ায়, সেই ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই না, বলেন না। পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই না। ইসলামের সূচনা হয়েছে সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়ে। দেখেন ন্যাশনালিজম কেমনে ঢুকেছে। আমি শুরুর দিকে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠেছেন, সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, দুটো পাহাড়ের মাঝে ডাক দিয়েছেন। সব মানুষ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেতৃত্ব চান নাই, ক্ষমতা চান নাই, প্রধানমন্ত্রী হতে চান নাই, টাকা চান নাই, পয়সা চান নাই, নারী চান নাই, গাড়িও চান নাই, বাড়িও চান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে স্লোগান থেকে পৃথিবীর তাওহীদের সূচনা হয়েছে। সেই স্লোগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, কিয়ামত পর্যন্ত হে আগত সকল মানুষ, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, আখিরাতে যদি সফল কাম হতে চাও, গণতন্ত্র তোমাকে মুক্তি দিবে না, জাতীয়তাবাদ তোমাকে মুক্তি দিবে না, ধর্মনিরপেক্ষতা তোমাকে মুক্তি দিবে না, কোন তন্ত্রমন্ত্র তোমাকে মুক্তি দিবে না, জয় বাংলা তোমাকে মুক্তি দিবে না, কোন স্লোগান তোমাকে মুক্তি দিবে না। যদি তুমি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, স্লোগান হবে একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো ক্ষমতা চান নাই, তিনি তো নেতৃত্ব চান নাই, তিনি তো টাকা চান নাই, তিনি তো পয়সা চান নাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যও নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাও নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলেন। তখন মক্কার সুপার পাওয়ার আবু জাহেল, সুপার পাওয়ার উতবা, সুপার পাওয়ার রবিআ, সুপার পাওয়ার মুগীরা, সুপার পাওয়ার উমাইয়া ইবনে খালাফ, মক্কার কাফেরেরা কেন আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন তাওহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? কারণ তারা জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে কোন তাগুতের হুকুম চলবে না, কোন মানুষের বিধান চলবে না, কোন ইউরোপ আমেরিকার বিধান চলবে না, কোন নেতার বিধান চলবে না, কোন নেত্রীর বিধান চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহর। ক্ষমতা চলবে। এজন্য আপনি খানকায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে কিছু বলবে না। আপনি জিকির করেন, বিরিয়ানি লাগলে দিবে, জিলাপি লাগলে দিবে, চিনি লাগলে দিবে, যা লাগবে দিবে। কিন্তু আপনি রাত পথে যখন স্লোগান দিবেন,
তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা রাস্তা বলেন। আর যদি কোন আহলে হাদিসদের মতো যে জুড়ে বলা যাবে না, আমার কাছে আইছেন, দলিল দিয়া খবর দিয়া দিব ইনশাআল্লাহ। বলেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন এই স্লোগান দিবেন রাজপথে, হয়ে গেল জঙ্গি আইছে, ঠিক না বেডি? বলবে তো রাজাকার আইছে, ঠিক না বেডি? বলবে এই যে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের লোক আসবে, বলে না এগুলা? শোনে, আমাদেরকে গত 15 বছর যারা বলতো রাজাকার, হুজুরদেরকে রাজাকার বলতো না? পাঞ্জাবি পড়লে, দাড়ি পড়লে, টুপি পড়লে আমাদেরকে যারা রাজাকার বলতো, স্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? এই সৈয়দ ইসহাক রহিমাল্লাহ পাকিস্তানে পলাইছেন? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পাকিস্তানে পলাইছেন? আমরা দেখেছি বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পলায় নাই, কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ওই ভারতীয় রাজাকার তারা ভারতে পালিয়ে গিয়েছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা কথা বলেছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পুরো আরবে আগুন লেগে গিয়েছে, পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তারা মনে করেছিল পিঁপড়ার মতো ইসলামকে পিষে ফেলবে, কিছু করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম মদিনায় গিয়েছে। আমাদের চারপাশে একটা ইসরায়েল আছে না নাই? আমাদের 3 পাশে একটা মিনি ইসরায়েল আসেনি? এটার নাম কি? যুবকরা বলো, এটার নাম কি? জুড়ে বলো, এটার নাম কি? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। আপনি ওপারে গুন্ডামি, ওপারে এদিকে গুন্ডামি করলে পায়ে নলা ভাঙ্গা ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা কারো রক্তচক্ষু আর উপেক্ষা করবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালানোর জন্য, আমার নবী আদর্শের বাংলাদেশ গড়ার জন্য বরিশালের মুসলমান প্রস্তুত আছে না? এই তারা তো শিখাইছে আমাদের এই স্লোগান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালালো। আপনি ঘরে ঘরে যত জ্বালেন তারা খুশি। বলবো তুই কোরআনের আলো ঘরে জ্বালতে চাইছিস, ভাই ধর কোরআন আলো দিলু করে জ্বালা। তাহলে প্রশ্ন হলো, আপনি কোরআনের আলো ঘরে জ্বাললে তাদেরকে জিজ্ঞান, ভাই সংসদে কাদের? বলবো আমাদের। জিজ্ঞান বিচার ব্যবস্থা কাদের? বলবে আমাদের। অর্থনীতি কাদের? বলবে আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। আইন আদালত কাদের? আমাদের। হ্যাঁ, সংবিধান কাদের? আমাদের। পররাষ্ট্রনীতি কাদের? আমাদের। দেশ কেমনে চলবে তাদের নীতি অনুযায়ী। ইসলাম কি খালি ঘরে জ্বলানো লেগে এসেছে? এই কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, সংসদেও জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দেখছেন, ধর্ম নিরপেক্ষতার কুফল। আমরা মনে করি শুক্রবারে মসজিদে জিলাপি হইলে খুশি। বলেন গড় কেমনে চলবে? এটা যেমন কোরআনে আছে। সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেমনে চলবে? কোরআনে আছে না নাই? সংবিধান কেমনে হবে? কোরআনে আছে না নাই? 52 বছর কোরআনের আলো ঘরে জ্বলেছেন, এবার সংসদে কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ। পিছনের ভাই আমার সাথে আছেন না নাই? আছেন তো আমার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন। আমাদের পাশে যেমন মিনি ইসরাইল, মদিনার পাশে তখন ইহুদি, বনি কুরাইজা, বনু নাজির, বনু কায়নুকা। এরা মদিনার স্থায়ী বাসিন্দা। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছেন। নানা ষড়যন্ত্র করেছে ইহুদিরা, পারছে? মদিনা থেকে ইসলাম বিস্তৃত হয়েছে। ইসলামের মোকাবেলায় এসেছে কায়সার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। ইসলামের মোকাবেলায় এসেছে কিসরা, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। ইসলামের মোকাবেলায় এসেছে রোমানরা, পারে নাই। তার পরবর্তীতে পৃথিবীর অজয় জাতি বাইজেন্টাইনরা এসেছিল, ইসলামের মোকাবেলায় পারে নাই। মঙ্গলরা পারে নাই।
ক্রুসেডাররা পারে নাই। 1400 বছর ইসলাম সব পরাশক্তির সাথে টক্কর দিয়ে এসেছে। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, ভারত ইসলামে কিছু করতে পারবে না, ইসরায়েলও পারবে না। ইনশাআল্লাহ বলেন। শুনেন, পৃথিবী একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভালো করে যুবকরা হাদিসটা শুনবেন। আমরা বর্তমানে পৃথিবীতে একটা ইসরায়েল আর একটা মিনি ইসরায়েল। একটা হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি, যেটা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করছে। আরেকটা হলো ইহুদিবাদী ইসরায়েলি শক্তি, যারা ফিলিস্তিনে মুসলমানদের উপর রক্ত জড়াচ্ছে। ফিলিস্তিনের মজলুমদের প্রতি আমাদের হৃদয়ের টান আছে না নাই? বলেন না, আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1460 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাআ এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই জামাতে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি কে বলবেন? এখানে আসতে বলেন। তাহলে বলেন যে দুই দলে যোগ দিলে জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম। এই দুই দলে যদি যোগ দেওয়ার সুযোগ পান, প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। এই দুই দলের একদম হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। এই দুই দলের একদল হলো যারা হিন্দুস্তানের হিন্দু বা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরেকদল হলো ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। ওই দাজ্জাল আসবে, আসমানের 70,000 ইহুদি তার সাথে থাকবে। ওই দাজ্জালের ইহুদি বাহিনীর সাথে আপনার বাবে লুদ্দে লড়াই হবে, আরদে মুকাদ্দাসে লড়াই হবে, কুদসে লড়াই হবে, জেরুজালেমে লড়াই হবে, ফিলিস্তিনে লড়াই হবে। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখেছেন ভারতের এক মুতখুর আছে, মুত খায় গরু। দেখেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর গোশত, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর দুধ, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর কলিজা, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর মগজ, আর তাদের জন্য দিয়েছেন গরুর পেশাব, গরুর গোবর। আল্লাহ তাআলার এই ফয়সালায় আপনারা খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন কলকাতার এক ছাগল আছে, রাম ছাগল। এর রাম ছাগল বলা মানে ছাগলকে অপমান করা। ওলা একটা কালা না, আমি বালগো মাজাল, এগুলা শুয়োর কুত্তার চেয়ে আরো খারাপ। সে বলছে কি জানেন, সে বলেছে বাংলাদেশকে গাজা বানাবে আর তারা ইসরায়েল হবে। বিজেপি নেতা কি বলছে, যে বাংলাদেশকে গাজা বানাবে আর তারা ইসরায়েল হবে। মানে গাজাকে তারা যেভাবে শেষ করে দিচ্ছে, বাংলাদেশকেও তারা সেভাবে শেষ করবে। আমরা বলি না, বাংলাদেশকে গাজা বানাতে চাইবেন, তোমাদের দিল্লি থাকবে না, দিল্লির লাল কেল্লায় মুসলমান গাজওয়ায়ে হিন্দ চলে আসতে তো সময় বেশি দিন বাকি নয়। আমার নবী আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। বাংলাদেশের মানচিত্রের দিকে যদি কেউ হাত বাড়ায়, দিল্লির লাল কেল্লায় আবার ইসলামের পতাকা ওড়ানোর জন্য, আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছে না? ইনশাআল্লাহ। প্রেক্ষাপট তৈরি হচ্ছে, লড়াই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন। মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শোনেন, গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়া শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কালেমার পতাকা বিজয়ী হয়েছে, সিরিয়ায় কালেমার পতাকা বিজয়ী হয়েছে, আফ্রিকায় কালেমার পতাকা বিজয়ের দ্বার প্রান্তে। মিশরেও বিজয় হবে, তুর্কেও বিজয় হবে, ইয়ামানেও বিজয় হবে, আফ্রিকায়ও বিজয় হবে। এই শতাব্দী হবে খিলাফতের শতাব্দী, এই শতাব্দী হবে ইমামতের শতাব্দী, এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই বিজয়ের ঢেউ বাংলাদেশেও আসতে পারবে। আমরা প্রস্তুত আছি, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো, ইসলামের
গাজাকে শেষ করে দেওয়া হচ্ছে মাটির সাথে। গাজাকে আমাদেরকে জ্বালিয়ে যারা শেষ করতে চাইবে, আমাদেরকে জ্বালাবেন, এই জ্বালানোর ছাই থেকে আমরা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গাজায় এক ইসরায়েলি সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তাকে জিজ্ঞেস করেছে, গাজা এই শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন, এত সুন্দর শহর? বলছে, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে মাসিহুদ দাজ্জাল, কেন দাজ্জাল? তারা তাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছে। তাদের নেতাও যদি আসে, আমাদের নেতা ঈসাও আসবেন ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহ বলেন। আমরা আমাদের নেতার অপেক্ষা করছি না, আমরা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। নেতা পরে আমরা যদি না পারি, আমাদের বাচ্চারা নেবে ইনশাআল্লাহ। তারাও যদি না পারে, তাদের বাচ্চারা নেবে ইনশাআল্লাহ। হিসাব অত্যন্ত সহজ। মুসলমান বাইতুল মাকদিস বিজয় করেছে হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন শুনেছেন মুসলমানদের প্রথম কিবলা অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত বাইতুল মাকদিস বিজয় করেছে, তিনি দমিশকে গিয়েছেন, ফিলিস্তিনে গিয়েছেন, গিয়ে দেখেছেন খ্রিস্টানরা বাইতুল মাকদিস নোংরা করে রেখেছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপরে 500 বছর বাইতুল মাকদিসের এক মালিক ছিলাম আমরা। মধ্যখানে খ্রিস্টানরা আবার দখল করেছিল, 90 বছর তারা দখল করে রেখেছিল। এরপরে 91 বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর ক্রুসেডারদের আতঙ্ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় আবার বাইতুল মাকদিস উদ্ধার করেছেন। এরপর 950 বছর বাইতুল মাকদিস ছিল আমাদের। 1948 সাল থেকে নিয়ে 2025 সালের আজকে 17 মে নাকি 17, এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত কষ্টে, এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত বেদনার, এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত আবেগের। বাইতুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাতে নাই। ওই জায়নবাদী ইসরায়েলি ইহুদি শক্তি দখল করে রেখেছে। 100 বছর হতে আর 23 বছর বাকি আছে, আর 90 বছর হতে আর মাত্র 13 বছর বাকি আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগেই বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহটাও বলে না। প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ওদিকে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির কোমর ভেঙে দেওয়ার জন্য আফগানিস্তানের তালেব বাইরে জেগে উঠেছে, আফ্রিকার তালেব বাইরে জেগে উঠেছে, সিরিয়ার মুজাহিদরা জেগে উঠেছে, ইয়ামানের মুজাহিদরা জেগে উঠেছে, গাজার মুজাহিদরা জেগে উঠেছে। এদিকে হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির কালো হাত ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের যুবকরা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা আগে লাগবো না, কিন্তু আমাদের সাথে কেউ যদি লাগে তাকেও ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। আমাদের সাথে যদি কেউ লাগে তাকে ছাড়বেন। কেউ যদি হাত বাড়ায়, হাত ভেঙে গাছে ঝুলানোর জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশিরা হলো জাতীয়তাবাদের বীরের জাতি, জাতীয়ভাবে এদেরকে কেউ হারাইতে পারে নাই। ব্রিটিশরাও পিটাইছে এই জাতি, তারপরে না হয় গাদ্দারির কারণে হারছে। তো ব্রিটিশরা যারা 200 বছর পিটাইতে পারছে, ওই সমস্ত পরাশক্তি মরাশক্তি গুনার টাইম আমাদের নাই। ইনশাআল্লাহ বলেন। এই পৃথিবী চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ গণতন্ত্র দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, তাদের ধর্মের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেহারার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একবার হয় নাই। কেউ এদেশে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ এই দেশে বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই, কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কেউ টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কেউ অন্যের সম্পদ আত্মসাৎ বন্ধ করতে পারে নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম হলো ইসলাম। একটা তন্ত্রমন্ত্র
তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম বলে, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম। এবার ইসলামের দুশ্মনেরা দেখেছে যে মুসলমানরা যদি এই ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে যায়, তাহলে এদেরকে আটকানো যাবে না, এদেরকে থামানো যাবে না। বাস এখন কি করো, আমাদের ভিতর বিষাক্ত দুটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আমাদের ভিতর ভাইরাস ছড়াইছে কয়টা? যুবকরা বলেন, আমাদের ভিতর ভাইরাস ছড়াইছে কয়টা? বলেন না, আমাদের মধ্যে ভাইরাস ছড়াইছে কয়টা? একটার নাম ন্যাশনালিজম, একটার নাম সেকুলারিজম, একটার নাম ধর্মনিরপেক্ষতাবাদ, আর একটার নাম জাতীয়তাবাদ। আমরা বলেছি আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম। বলবেন তাহলে বাংলাদেশি না? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের দেশীয় পরিচয়। বাংলাদেশে এটা আমাদের দেশীয় পরিচয়, কিন্তু আমাদের জাতীয়তাবাদ ইসলাম। আচ্ছা বলেন, আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়? একদম বুঝে শুনে আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়? আল্লাহ নবীর দেশীয় পরিচয়, তিনি মাক্কি, ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু দেখেন মক্কা ইসলামের জন্য প্রতিকূল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতপূর্ণ জায়গা, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের প্রস্রবণ ঝর্ণার জায়গা। মক্কা ছেড়ে হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মেসেজ দিয়েছেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এই বার্তা দিয়েছেন, আমাদের কাছে দেশ বড় না, আমাদের কাছে রাষ্ট্র বড় না, আমাদের কাছে নেতা বড় না, আমাদের কাছে নেত্রী বড় না, আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম। আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম। আমরা নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জীবন দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না। আরে আমি আপনার নেতা মানেন কারে? আপনার নেতা তো আপনার রেখে বিদেশে পলাই যায়, ঠিক না বেটি? ওখানে পয়সা আরাম করে টাকা পাচার করছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। ওখানে তার পরিবার নিয়ে আরাম করে, তার পরিবার আগেই বিদেশে সেটে, পরিবার নিয়ে আরাম করে, সে চুরি 12 টাকা পয়সা দিয়ে চলে গেছে। ওখানে বসে আপনারা কি করে হুকুম দেয়, তুমি নামো, ট্রাম্পের ছবি নিয়ে নামো, ওরে নিয়ে নামো, তোরে নিয়ে নামো। আপনি কত বড় বুকা, আপনি কত বড় রাম, আপনার কোনো খবর নাই যে যেই নেতার জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সে তার পরিবার নিয়ে ভাগলো, আর আপনি তার হুকুমে আবার মাঠে নামতেছেন। আপনার মাথায় তো আল্লাহ গোবর দে নাই, মুখস্থ দিচ্ছে, একটু চিন্তা করেন। আর আমাদের নেতা মুহাম্মাদুর বলেন, আমাদের নেতা মুহাম্মাদুর বলেন না, আমাদের নেতা মুহাম্মাদুর। তিনি কত বড় নেতা জানেন? তিনি আমাদেরকে কত মহব্বত করতেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করে আদর্শ রেখে যাচ্ছি, এই রক্তমাখা ইসলামকে আঁকড়ে ধরবি, তুই চিন্তা করিস না। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদের অপেক্ষা করতে থাকবো। আজকে এখানে আসছি আমি, আপনারা আমারে ফুল দিছেন, আর কিয়ামতের দিন নবী ফুল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, সারা বরিশালের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না, সারা বাংলাদেশের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। আপনারা হুজুর আসলে একটা গ্লাস দেন, একটা পানির বোতল দেন, আল্লাহ তাআলা তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। না বড় আসতে বললেন সুবহানাল্লাহ। আমাদের প্রতি আমার নবীর মহব্বত আছে না নাই? আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা وقد تعجل كل نبي دعوتهم واني اخترت دعوتي لاهل الكبائر من امتي। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা স্পেশাল অফার দিয়েছেন। সেটা কি? কবুল দোয়ার অফার। আল্লাহ তাআলা একটা মুহূর্তে সব নবীকে বলেছেন, নবী এখন একটা দোয়া করেন,
যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা যখন আমার নবীকে অফার করেছেন, আল্লাহ তাআলা আমার নবীকে যখন সুযোগ দিয়েছেন, আমার নবী বলেন আমি কোনো দোয়া দুনিয়াতে করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এমন নবী পাবেন আর জীবনে, এমন নেতা পাবেন জীবনে। আজকে আব্রাহাম লিঙ্কন আপনার নেতা হয়ে যায়, আজকে ভারত আপনার নেতা হয়ে যায়, আজকে টাকাচোর দুর্নীতিবাজ খুনি স্বৈরাচারী আপনার নেতা হয়ে যায়। কোন মুসলমানের নেতা খুনি হতে পারে না, চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, কাফের হতে পারে না, বেঈমান হতে পারে না, মুশরিক হতে পারে না, আব্রাহাম লিঙ্কন হতে পারে না। আমাদের একমাত্র নেতা বিশ্বনবী মুস্তাফার বাইরে কোন নেতা মানি না। নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন? হ্যাঁ, সমস্যা তো এই জায়গায়। আমরা নবী মানি কোথায়? খাবারের পর মিষ্টি খাবার সময় তাও খেতে গেছেন, গিয়ে দেখছেন খাবার তো খাইতে পারো, মিষ্টি নাই, তখন বলে খাবারের পরে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। মসজিদে গেছেন শুক্রবারে, জুম্মার পরে জিলাপি নাই, কিরে কোন মসজিদ জিলাপিও নাই সিন্নিও নাই। এই ভালো করে বুঝেন, মিষ্টি খাওয়া যেমন নবীর সুন্নাত, রাজনীতি কেমনে হবে? নবীর সুন্নাত আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? সংসদ কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? খালি খাবারে না, দান দান করার জায়গা বন্ধ। তাই জানেন তো লিমিট থাকা দরকার না? কথা বলেন। তাহলে নবীকে আদর্শ মানতে প্রস্তুত আছেন না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন জানেন আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমার সাথে বলেন আমাদের নবী, আকীদা বলেন আমাদের নবী, বলেন নিষ্পাপ, সবাই বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, সবাই হাত তুলেন বলেন তার কোনো গুনাহ নাই। বলেন তার কোনো গুনাহ নাই। নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ত্রুটি বিচ্যুতি। আরে বেটা, আমাদের নবীর মাকাম জানেন কত? আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান বাংলাদেশের কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান চরমুনার পিসাব বাড়ানো লাগবে না, আপনার সম্মান সাহেবের হাটের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি যেখানে আল্লাহকে পাবেন সেখানে সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবা যান, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে তার হাবিব আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিব আছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মা রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন, ওয়া মান আযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, কাউকে পাবেন না, আমার নবীকে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেহেতু আসছে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বলছেন, চিন্তা করেন না, হাসরের মাঠে তোদের আমি অপেক্ষা করতে থাকবো হাউজে কাউসারে। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল, সুবহানাল্লাহ পড়েন। আরে বরিশালের মানুষ যদি আমার সাথে সুবহানাল্লাহ, এইদিকে আমি এমনি কখনোই আসি নাই, প্রথম সিলেট থেকে আইলাম এত দূরে, যদি কথাও না কন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো আর সর্বনাই মাঠ না, যেখানে সর্বনাই হিসেবে মুরিদরা আইব। হাসরের মাঠ তো আপনার সারা দুনিয়ার সব নবীরা, যার নবী ওয়া মাহু রাজুলান, এমন নবী আসবেন যার সাথে 2 জন উম্মাহ, এমন নবী আসবে যার সাথে 3 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে 4 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে 5 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে হাজারো উম্মাহ, লক্ষ উম্মাহ। এই হাজার কোটি মানুষ, সারা দুনিয়ার সব মানুষ
পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাসে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম না হয় আপনি চিনবেন, আপনি তাদেরকে দুনিয়াতে দেখেছেন। অথবা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তারা আপনাকে দেখলে চিনবে, কারণ তারা তো আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে সকল উম্মাহ 1400 বছর পরে ওই চরমুনাই পাগলেরা, তারা তো আপনার দ্বীনের জন্য ফেদা ছিল, আপনার ইসলামের জন্য, আপনার কোরআনের জন্য, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য এরা জানতুর মেহনত করেছে, এরা ঘর ছেড়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ঘাম জড়িয়েছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারাও তো আপনাকে বড় মহব্বত করত। আপনার ভালোবাসায় রাত্রে ঘুমায় নাই, আপনার ভালোবাসায় চাকরি করে পকেটের টাকা দিয়েছে আপনার আদর্শ বাস্তবায়নের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সে তো দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। ওই হাজার কোটি মানুষের মধ্যে ওই বরিশালের ওই ছোট্ট মানুষটা যদি হাসরের মাঠের এক কোনায় পড়ে থাকে, আপনি কেমনে চিনবেন যেটা আপনার উম্মত? সুবহানাল্লাহ পড়ে না? আচ্ছা বলেন, সাহাবী যে প্রশ্ন করেছেন এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক প্রশ্ন। যে এখানে যে শুধু আপনার উম্মারা উঠবে, তাহলে ওই বরিশালের চরমুনাইর পাগলার আপনি কেমনে চিনবেন যেটা আপনার উম্মাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা তুহমিন ওয়া বুহমিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনে করেন সাহাবের হাটের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর চরমুনাইয়ের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এক ব্যক্তি 1 লাখ লাল ঘোড়া এখানে বেঁধে রেখেছে, আর 1 লাখ কালো ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে। ওই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চান কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চান কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, বলেন ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে না? ওই পা দেখলে চিনবই দেখা যায়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররুম মুহাজ্জালিন মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শেষ রাতে, শীতের রাতে জাগ্রত থাকতে পারে না, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হাত ধৌত করে, চেহারা ধৌত করে, পা ধৌত করে। কিয়ামতের দিন কারো চেহারা জ্বলজ্বল করবে না, কারো হাত জ্বলজ্বল করবে না, কারো পা জ্বলজ্বল করবে না। কিন্তু সরওয়ারে দু আলমের উম্মাহ যারা ঠিক মতো ওযু করতো, নামাজ পড়তো, তাদের চেহারা, হাত, পা নূরে তারাকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখা যায় একজনের চেহারা থেকে তারাকার মতো আলো বের হয়, আরেকজনের হাত থেকে তারকার মতো আলো বের হয়, আরেকজনের পা থেকে তারকার মতো আলো বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা কোন নবীর উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা তার উম্মত। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে না নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে। আজকে আপনি নেতা বলেন, হাসিনা এই আমার সাথে একটা স্লোগান দিবেন তো ইনশাআল্লাহ? আরে মুরব্বিরা যুবকরা নাই, হ্যাঁ বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল শোনা ভয় করি না বুলেট বোমা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে যে নবী আমাদেরকে এত মহব্বত করতেন, আজকে সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে? আছে না? মায়ের খাবেন উল্টা উল্টা করেন না। সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে? আর কিছু আছে, সব জায়গায় নাই। আমাদের রাষ্ট্রে আছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, অর্থনীতিতে আছে, বিচার ব্যবস্থায় আছে, সুপ্রিম কোর্টে আছে, সংসদে আছে। এই সমস্যা এই আমার আলোচনার মূল টপিকে চলে আসছে, এটা বলে শেষ করবো, ভালো করে বুঝেন। আমি যেটা বলছিলাম, এই শতাব্দীতে আমাদের ভিতর সবচেয়ে বড় ভাইরাস ঢুকাইছে সেকুলারিজম, তথা ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতা শব্দটাই ভণ্ডামি। ধর্মের ক্ষেত্রে কেউ নিরপেক্ষ না, আমাদের ধর্ম একটা, সেটার নাম ইসলাম। ওখানে কোনো আপুস নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো যদি নাই। ধর্ম একটাই, সেটার নাম ইসলাম। হ্যাঁ, পৃথিবীতে ধর্ম থাকবে, আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। আপনি হিন্দু হন, আমাদের আপত্তি নাই। আপনি বৌদ্ধ হন, আমাদের আপত্তি নাই। আপনি ইহুদি হন, আমাদের আপত্তি নাই। আপনি খ্রিস্টান হন, আপত্তি নাই। কিন্তু আকীদা বিশ্বাস রাখতে হবে
পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। আপনি সংসদে দাঁড়িয়ে বলবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্মে ধর্ম বিবাদ নাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, ধর্ম যার রাষ্ট্র তার। বলেন ধর্ম যার রাষ্ট্র। এদেশের 92% মুসলমান, এটা মুসলমানদের রাষ্ট্র, এটা বলতে হবে। হ্যাঁ, এখানে হিন্দুরা তারা তাদের সর্বোচ্চ অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু রাষ্ট্র হিন্দুদেরও না, বৌদ্ধদের না, ইহুদিদের না, এই রাষ্ট্রের মালিক মুসলমান। বলেন রাষ্ট্রের মালিক মুসলমান। বলেন এই রাষ্ট্রের মালিক মুসলমান। এবার আসেন এই রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরানোর জন্য আমাদের ভিতর তারা যে ট্যাবলেট ঢুকিয়েছে, এই ট্যাবলেটের নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি, এটা আমি সংক্ষিপ্ত আলাপ দেই, তাহলে আপনারা বুঝবেন। আসেন, আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গাটা কোথায়, এটা আমি বুঝাই। খ্রিস্টান যে রাজ্যগুলো আছে, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে এগুলা কখনো তাদের ধর্ম দিয়ে পরিচালনা হয় নাই। খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে তাদের মসজিদ, যেখানে তারা উপাসনা করে, যেখানে তারা ইবাদত করে। কায়সার মানে রাষ্ট্র, অর্থাৎ ধর্ম গির্জায় থাকবে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার সন্তানের ধর্ম পালন করতে চাচ্ছে, গির্জায় যান। অর্থাৎ গির্জার বৃত্তের বাহিরে, গির্জার সীমানার বাহিরে, মনোযোগ মনোযোগ, গির্জার বৃত্তের বাহিরে, গির্জার সীমানার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো, রাষ্ট্র কেমনে চলবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কে আসবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র এটা সম্পূর্ণ আলাদা। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে গির্জা। গির্জা থেকে ধর্ম বের হবে না। রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম লাগবে না। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। মনোযোগ, এই রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ও বরিশালের মুসলমান, ও সাহেবের হাটের মুসলমান, আপনারা বলেন রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার একটা ফতোয়া দিয়ে যাই। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ মাকালা লিখেছেন, হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা, হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। আজকে আমাদের কত মানুষ ইমানের মতো মূল্যবান সম্পদকে হারায় রাজনীতি করার কারণে। আমি আপনাদেরকে স্পষ্ট ফতোয়া দিতে চাই। রেজাউল করিম আপনার ফতোয়া দিয়ে যাচ্ছে, ভালো করে শুনবেন। কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে জিকিরে, ধর্ম থাকবে সিন্নিতে, ধর্ম থাকবে ইসালা সোয়াবে, ধর্ম থাকবে জিলাফিতে, ধর্ম থাকবে বিরিয়ানিতে, ধর্ম থাকবে খাবারে, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, যুদ্ধে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। যারা সুষ্ঠু মস্তিষ্কে এই কথা বলবে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ইমান থাকবে না, সে মুর্তাদ। তার ইমান থাকবে না, সে। আজকে আমাদের দেশে কত টকশোবিদরা আছেন, না টকশোতে বলেন হুজুর ধর্ম এটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার ধর্ম যদি ব্যক্তিগত বিষয় হয়, আল্লাহ নবী দান শহীদ কেন করলেন? কথা আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? মুসলমানদের যদি রাষ্ট্র আলাদা হইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা শুরু করেছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া করেছেন? রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তি এবং নিরাপত্তার সাথে। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করে দেন শান্তি এবং নিরাপত্তার সাথে। খুবই কমন দোয়া। তিনি মদিনায় যাচ্ছেন হিজরত করে, বিপদ সংকুল পথ, মদিনায় নিরাপদে প্রবেশের দোয়া করেছেন, মক্কা থেকে নিরাপদে বের হওয়ার দোয়া করেছেন। এই দোয়ার সাথে আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা কেন চাইলেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে
ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ হযরত মাখহুলের বক্তব্য নকল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসিরার দোয়া কেন করলেন? লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইজিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর পার করে তিনি দেখেছেন আল্লাহ তাকে যে দিন দিয়েছেন, আল্লাহ তাকে যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দিয়েছেন, আল্লাহ তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, এগুলো যদি 100% পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করতে হয় তাহলে তার ভূখণ্ড লাগবে, তার ক্ষমতা লাগবে। ক্ষমতা ছাড়া পুরো দিন বাস্তবায়ন করা সম্ভব না। ক্ষমতা ছাড়া শরীয়তের সব বিধান বাস্তবায়ন করা সম্ভব না। ক্ষমতা ছাড়া আল্লাহ যে হুদুদাত দিয়েছেন এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুতরাং ক্ষমতা কেমনে চলবে এটাও ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। যারা ওই খ্রিস্টানদের মতো বলবে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, যদি বুঝে শুনে বলে যে ঈমান নাই, এরা মূর্খ। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, বাস তাদের ধর্ম গির্জার মধ্যেই। আর যখন ডিসেম্বর আসবে, ডিসেম্বরের 25 তারিখ বড় করে ক্রিসমাস ডে বড়দিন পালন করবেন, বাস আপনি হিন্দু, আপনি খ্রিস্টান। হিন্দু ধর্ম পূজা নির্ভর, বাস আপনি কালী পূজা, দুর্গা পূজা, ওই পূজা ওই পূজা পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, খাবেন, 3-4-5 দিন নাচ গান করে মূর্তি এটা নিয়ে আপনি কীর্তন খোলায় ফেলাই দিবেন, বাস আপনি হিন্দু। তাদের ধর্ম শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ। তার রাষ্ট্র কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না, যারা যেভাবে মন চায় চালান। সংসদ কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় চালান। অর্থনীতি কেমনে হবে তাদের ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় অর্থনীতি পরিচালনা করেন। শিক্ষা সিলেবাস কেমনে হবে তাদের ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না। রাজনীতি কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না। ব্যবসা কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না। বাজেট কেমনে হবে তাদের ধর্ম মাথা গামায় না। বিচার ব্যবস্থা কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামায় না। অর্থনীতি কেমনে হবে তাদের ধর্ম মাথা গামায় না। বাস তাদের ধর্ম গির্জার মধ্যে, তাদের ধর্ম মন্দিরের মধ্যে, তাদের ধর্ম বড়দিনের মধ্যে, তাদের ধর্ম আপনার পূজার মধ্যে। এর বিপরীত আমাদের ইসলাম। বলেন এর বিপরীত আমাদের ইসলাম। জোরে বলেন না এর বিপরীত আমাদের ইসলাম। জোরে বলেন না এর বিপরীত আমাদের ইসলাম। আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই? বলেন ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই? বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে ইসলামে আছে না নাই? হ্যাঁ, বিয়ে শাদী করবো কেমনে ইসলামে আছে না নাই? ব্যবসা কেমনে করবো ইসলামে আছে না নাই? রাজনীতি কেমনে করবো এটা ইসলামে নাই। এটা বুঝা বলেন। রাজনীতি কেমনে করবো ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই? শিক্ষা সিলেবাস কেমনে চলবে ইসলামে আছে না নাই? এখন ঢুকাইছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে হুজুর আপনি ইসলামের মসজিদের মধ্যেই থাকেন, হুজুর আপনি ইসলাম নিয়ে মাদ্রাসার মধ্যেই থাকেন, হুজুর আপনি ইসলাম নিয়ে পীর মুরিদি করতে থাকেন। এজন্য দেখেন পিসাব সর্বনাই যদি জান্নাতের বয়ান করে খুব খুশি, হুজুর হৃদয় লাগছে। জাহান্নামের বয়ান করলে খুবই খুশি, হুজুর আজকে বয়ানটা খুব ভালো হয়েছে। কিন্তু যখন দুর্নীতির বিরুদ্ধে বলে, রাষ্ট্রে দিন বিজয়ের কথা বলে, সংসদে কালেমার কথা বলে, ইসলামের পতাকা বানানোর কথা বলে, বলুন হুজুর, অনেকে বলে হুজুর আপনি তো পীরা কি করবেন, রাজনীতিতে কেন আসলেন? বলে কি বলে না? মাথায় ঢুকাইতে ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট। অর্থাৎ তারা মনে করে ইসলাম মানে শুধু পীর মুরিদি, তারা মনে করে ইসলাম মানে শুধু নামাজ পড়া, তারা মনে করে ইসলাম মানে শুধু আত্মশুদ্ধি। আরে নামাজ কেমনে পড়বেন ওইটাও যেমন ইসলামে আছে, আত্মশুদ্ধি কেমনে হবে ওইটাও যেমন ইসলামে আছে, রোজা কেমনে রাখবেন ওইটাও যেমন ইসলামে আছে, হজ কেমনে করবেন ওইটাও যেমন ইসলামে আছে, যাকাত কেমনে দিবেন ওইটাও যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না না? তাহলে আপনি রাষ্ট্র, আপনি যদি একজনে এসে বলে ভাই আপনি যেভাবে নামাজ পড়তেছেন এভাবে হচ্ছে না, আমি যেভাবে কই, যেমন আমাদের দেশে একজন ভণ্ড আছে নামাজ পড়ে না, জিগান ভাই নামাজ পড়েন না কেন? ওই ধুর, আমরা মারেফতের নামাজ পড়ি, আপনারা শরীয়তের নামাজ পড়েন 5 রাকাত আর আমরা মারেফতের নামাজ পড়ি 26 রাকাত। বাংলাদেশে একজনে কইছে না যে আমি সিয়াসিত্তা পড়েছি, আমি সিয়াসিত্তা বুখারী মুসলিম তিরমিজি মিশকাত পড়েছি। ওরে বলেছিল বুখারী মুসলিম তিরমিজি মিশকাত সিয়াসিত্তা পড়ে গান বাজনা হারাম কোথাও পায় নাই। নাউজুবিল্লাহ বলেন।
তো এই যে ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট আপনারা গিলাই দিছে, ওই ভণ্ডরা যদি বলে আমার মতো নামাজ পড়ে, আপনি বলবেন না যে নামাজ নবীর মতো পড়তে হবে। কেউ যদি বলে এখন থেকে গরম বেশি, রোজা রাখবেন রাত 10টা থেকে ফজর পর্যন্ত, আপনি মানবেন? তাহলে আপনি রোজার ক্ষেত্রে নবীকে ফলো করেন, আপনি নামাজের ক্ষেত্রে নবীকে ফলো করেন, হজের ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, খাবারের ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, ঘুমানোর ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, রাজনীতির ক্ষেত্রে সরওয়ার দু আলমকে ফলো করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরওয়ার দু আলমের সুন্নাহ ফলো করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আমি শেষ কথা বলে যাচ্ছি, বরিশালের মুসলমানরা প্রস্তুতি নেন। আমি শেষ কথা বলে যাচ্ছি, বরিশালের মুসলমানেরা প্রস্তুতি নেন। এই শতাব্দী, আগে বলেছিলাম এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। ক্লান্ত হয়ে গেছেন? বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দীতে মুসলমানদের পিছনে দেয়ালে পিঠ লেগে গিয়েছিল, মাথা ছাড়া দিয়ে আপনারা দেখেন মুসলমানরা ওটা শুরু হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা বিজয় শুরু হয়েছে। 2024-এ এসে আমরা অর্ধেক বিজয় হয়েছি। কেমনে? আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নাই। এই ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নাই। আমরা শুধু ভারতের আধিপত্যবাদকে পরাজিত করি নাই, সামনে চূড়ান্ত বিপ্লব হবে। সেই বিপ্লবের প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি যাচ্ছি। আমার যুবকদেরকে বলবো প্রস্তুত নেন, আমার মুরব্বীদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার তরুণ কিশোরদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার শিশুদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার মা বোনদেরকে বলবো প্রস্তুতি নেন। গণতন্ত্রের খেলা বাংলাদেশে শেষ, জাতীয়তাবাদের খেলা বাংলাদেশে শেষ, সমাজতন্ত্রের খেলা বাংলাদেশে শেষ, ধর্মনিরপেক্ষতার খেলা বাংলাদেশে শেষ, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। সামনে চূড়ান্ত বিপ্লব হবে। আল্লাহ কোরআনকে বিজয়ের বিপ্লব, ইসলামকে বিজয়ের বিপ্লব, নবীর আদর্শকে বিজয়ের বিপ্লব। সেই বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? একটা হাদিস বলে শেষ করি, ভালো করে শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিসটা এনেছেন। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা আউয়ালুহুম নাকদান আল হুকম ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। এখানে একটা প্যান্ডেল আছে, এই প্যান্ডেল একটা স্টেজ আছে, প্যান্ডেল তো আর নাই, স্টেজে একটা দুইটা তিনটা চারটা খুঁটি আছে। এই চারটা খুঁটির উপর স্টেজটা দাঁড়িয়ে আছে। আমি একটা চেয়ারে বসে আছি, এই চেয়ারে হাতল আছে, চারটা পিলার আছে। আপনি যদি এক পাশের একটা পিলার ভেঙে দেন, স্টেজ এদিকে একটু কাত হয়ে যাবে। চেয়ারের একটা পিলার যদি আপনি ভেঙে দেন, চেয়ার দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি বসতে পারবেন না, চেয়ারটা এদিকে পড়ে যাবে। আরেকটা পিলার যদি আপনি তুলে দেন, স্টেজের প্যান্ডেলটা এদিকে পড়ে যাবে। আরেকটা পিলার যদি আপনি তুলে দেন, এই চেয়ারটা এদিকে কাত হয়ে পড়ে যাবে, ওই চেয়ারে আপনি আর বসতে পারবেন না। তো একটা প্যান্ডেল যেমন চারটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, একটা চেয়ার যেমন চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, ইসলামের অনেকগুলো পিলার আছে না নাই? জোরে বলেন, ইসলামের অনেকগুলো পিলার আছে না নাই? আরো জোরে বলেন, ইসলামের অনেকগুলো পিলার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার একটা 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 করে ভেঙে ফেলা হবে। ইযান তাকাদাত মিনহা উরওয়া, একটা পিলার ভাঙা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা, মানুষ পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, পরেরটা ধরবে। এভাবে একটা 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 করে ইসলামের যতগুলা পিলার আছে, একটা 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 করে ইসলামের যতগুলা স্তম্ভ আছে, একটা একটা
একটা করে ইসলামের সব স্তম্ভ ভেঙে ফেলবে, একটা একটা করে ইসলামের সব খুঁটি ভেঙে ফেলবে। আউয়ালুহুম নাকদান আল হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের প্রথম যে স্তম্ভ ভাঙবে সে হলো ক্ষমতা থেকে ইসলামকে দূরে সরাই দিবে। আজকে দেখেন আমাদের দেশে বিচার হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? আজকে বলুন আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? দেখেন বাংলাদেশে আমাদের উপর গত 15 বছর একটা স্বৈরাচারী জালেম ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তারা পালিয়ে গিয়েছে। আপনি সংস্কারের কথা বলছেন, আমরাও চাই বিচার ব্যবস্থা সংস্কার হোক, নির্বাচন ব্যবস্থা সংস্কার হোক। তো 15 বছরের ফ্যাসিস্ট পালানোর পর যদি সংস্কারের কথা আসে, তাহলে 15 বছরের আগে আমাদের উপর যে 200 বছরের ব্রিটিশ ফ্যাসিবাদ ছিল, সেই ব্রিটিশ ফ্যাসিবাদ আমাদের উপর যা চাপিয়ে দিয়ে গিয়েছে সেটা সংস্কার করার প্রয়োজন আছে না নাই? আমাদের দেশে এত পুলিশ, এত আর্মি, এত বিজেপি, এত আইন আদালত, এত কিছুর পরও মানুষের নিরাপত্তা দিতে পারছে? গুড়ার ডিম দিছে, কিচ্ছু পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না? কারণ ওই ব্রিটিশের আইন ফেল। ব্রিটিশের আইন দিয়ে মানুষের জানের নিরাপত্তা দিতে পারবেন? দেখেন ইসলাম দণ্ডবিধি 3 প্রকার। বলেন আমার সাথে, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন আমার সাথে সবাই, হুদুদ। বড় আস্তে বললেন, জোরে বলেন হুদুদ। জোরে বলেন। পিছনের বাইরে আসেননি আমার লগে? আর 5টা মিনিট একটু সময় দেন। বলেন হুদুদ। সবাই বলেন হুদুদ। কিসাস। বলে না সবাই হুদুদ, কিসাস, তাজিরাত। আমাদের দেশে এত টাকা চুরি হয় কেমন? ইসলামের আইন নাই করে। ইসলাম বলে আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন, উন্নয়নের নামে টাকা চুরি করবেন, ব্রিজের টাকা চুরি করবেন। ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে, ওই 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলো, শেষ। দেখেন ইসলাম এটা বলে নাই যে চুরি করলে থাপড়াও। আরে বেটা থাপড়াবেন না, পাকেলে ঠিক। ইসলাম বলে নাই লাঠি দিয়ে পিটাও, লাঠি দিয়ে পিটাবেন হাসপাতালে গিয়ে ঠিক। ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে, ওই হাত এখানে কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। এখন আপনি নেতা হয়ে চুরি করবেন, যদি হাত না থাকে, কাটা থাকে, কর্মীরা যখন দেখবে কিও নেতার দিকে হাত কাটা, তখন বলবে এটা নেতা না, এটা। আপনি মন্ত্রী হয়ে এমপি হয়ে চুরি করবেন, কর্মীরা যখন দেখবে কিও এমপি সাহেবের দিকে হাত নাই, বলবে এটা এমপি না, এটা। আপনি পীর হয়ে, আপনার আলেম হয়ে যখন চুরি করবেন, যখন দেখবে হাত নাই, বলবে এটা আলেম না, এটা পীর না, এটা হইল। এই চোরেরা ইসলামের কথা শুনলে কেন ভয় পায়? কারণ তারা জানে ইসলাম আসলে একটারও হাত থাকবে না, ইসলাম আসলে একটাও চুরি করতে পারবে না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে 52 বছরে মেয়ে চুরি বন্ধ করতে পারেন নাই। একদল যায় আরেক দল চুরি করে। আমি বলি আল্লাহ কোরআনের আইন 3 বছরের জন্য, 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, চুরি বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য পরীক্ষামূলক, যখন থেকে চুরি করলে হাত কেটে ফেলাম। আর কেউ চুরি করার সাহায্য করবে? ইসলাম দিয়েছে হুদুদ, কিসাস। আমাদের দেশে এত মানুষ খুন হয়, রাস্তায় মানুষ খুন, নদীতে মানুষের লাশ, বাজারে মানুষের লাশ, মসজিদে মানুষের লাশ। সামান্য তুচ্ছ তাচ্ছিল্যকে ঘটনা করে মানুষ খুন করে ফেলে। এত সাহস পায় কেন? ইসলামের বিধান না থাকার কারণে। ইসলাম বলেছে ইন্নান নাফসা বিন-নাফস, ইন্নান নাফসা বিন-নাফস। আপনি একজনকে অন্যায়ভাবে খুন করেছেন, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর কোন হাইকোর্ট নাই, আর কোন সুপ্রিম কোর্ট নাই, আর কোন আপিল নাই, আর কোন রাষ্ট্রপতি নাই। হয় দিয়ত না হয় কিসাস। যদি অভিভাবকরা মানে দিয়ত, দিয়ত দিতে হলে আপনার সত্য বুঝে যা সম্পদ আছে সব বিক্রি করতে হবে। আর যদি তারা না মানে, আর কোন আদালত নাই, কোন জজ কোর্ট নাই, কোন নিম্ন কোর্ট নাই, কোন হাইকোর্ট নাই, কোন সুপ্রিম কোর্ট নাই। যদি প্রমাণিত হয়েছে খুন করেছে, সাথে সাথে সে যেভাবে খুন করেছে তাকে ওইভাবে খুন করা হবে। আমাদের দেশে মানুষ খুন করতে ভয় পায় না কেন? কারণ সে জানে আমার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার সামসা। ঠিক না বেটি? এখন সে খুন করে জেলে যায়। প্রথমে আপনি কোর্টে মামলা করেন, উকিল দেন ঘুষ, পেশকারের দিন ঘুষ, উকিলের পিএস রে দেন ঘুষ, রায় পান না, এই তারিখ আসে না, তারিখ আসে না। একদিন শুনানি হয়, এদিনও টাকা, আরেকদিন শুনানি হয়, ওই দিনও টাকা, আরেকদিন শুনানি হয়, এতদিন টাকা। মামলা যায় জেলা আদালত থেকে হাইকোর্টে, ওখানে টাকা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। 1 বছর, 2 বছর, 3 বছর, রায় তো আর হয় না, রায় তো আর হয় না। খালি টাকা, খালি টাকা, খালি টাকা। রায় হওয়ার পর আপিল, খালি টাকা, খালি টাকা, খালি টাকা। বেচারা কয় বাইরে হারাইলাম, বাপরে হারাইলাম,
ছেলে হারাইলাম, এখন তো ছেলেকে তো আর পাবো না, উল্টা আরো দেখতেছি দেউলে হয়ে যাবো টাকা খরচ করতে করতে। স্বাভাবিকভাবে 1-2 বছরের পর ভাইয়ের প্রতি খুন হয়ে গেলে, মারা গেলে আগের মতো টান থাকে না, বস সে আর মামলার খবরও নেয় না। এদিকে যে খুন করেছে সে ঘুষ দিয়ে চুপি চুপি। আমাদের দেশের আপনি জেলে নিবেন, সুর হয়ে ঢুকলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকলে এটা সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে এটা মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। ঠিক না বেটি? সুতরাং এই আদালত দিয়ে আপনি খুন, এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি খুন বন্ধ করতে পারবেন? এই ব্রিটিশ আমাদের উপর এই বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। এই ব্রিটিশের বিচার ব্যবস্থা 52 বছর বাংলাদেশ চলেছে। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওই দিন ঐক্যমত্য কমিশনে জানিয়ে এসেছি, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমরা জানিয়ে এসেছি, যারা ব্রিটিশের বিচার ব্যবস্থা মানবে তাদের জন্য রাখেন, কিন্তু আমরা যারা কোরআন ফলো করি, আমরা যারা ইসলাম ফলো করি, আমরা যারা কোন তন্ত্র মন্ত্র চাই না, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রাণের দাবি হলো প্রত্যেকটা জেলায় শরিয়া কোর্ট চালু করতে হবে, চোরের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, ডাকাইতের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা ব্যাংক ডাকাতি করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা খুন করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা ধর্ষণ করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে। সংস্কার বাদ দেন, এই মানুষের তন্ত্রমন্ত্রের সংস্কার ছাতার মতো, এগুলা দিয়ে অপরাধ বন্ধ করতে পারবেন না। ইসলামী শরিয়া কোর্ট চালু করেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং শরিয়া কোর্ট চালু হোক, ব্রিটিশের বিচার ব্যবস্থা বাদ দিয়ে। যারা ব্রিটিশের বিচার ব্যবস্থার উপর খুশি তাদের তো রাখেন, আমাদের আপত্তি নাই, কিন্তু যারা শরিয়া কোর্ট চায়, আমাদের জেলায় জেলায় শরিয়া কোর্ট হোক, এটা কারা কারা চান দেখে হাত আসেন তো ইনশাআল্লাহ। সুতরাং শরিয়া বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। সব সাতার মাতার বাদ হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ বুভুক্ষের মতো অপেক্ষা করেছে। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, যতদিন পর্যন্ত ইসলামকে বিজয় না করব আমরা বিশ্রাম নেব না। পীর সাহেব চরমোনাই, আমি ক্লান্ত হয়ে গেছি ভাই, আমি অসুস্থ মানুষ, হ্যাঁ খুবই অসুস্থ, কষ্ট করে এসেছি। পীর সাহেব চরমোনাই বলেছেন, মনোযোগ, পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশে ইসলামকে বিজয় করার পর্যন্ত আমরা থামবো না। পীর সাহেব চরমোনাই সৈনিক কারা কারা আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য রক্ত লাগবে না, ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন? এই সাতার মাতার গণতন্ত্র বাংলাদেশের দিন শেষ, ধর্ম নিরপেক্ষতার দিন শেষ, সেকুলারিজমের দিন শেষ, ন্যাশনালিজমের বাংলাদেশের দিন শেষ। এবার আল্লাহু আকবারের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয় করার মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ সকল আধিপত্যবাদী শক্তির নাকপাশ ছিন্ন করে আমরা এই দেশে কালেমার পতাকা বিজয় করব। পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ মানবতার পক্ষে যারা আছেন তারা এবার ঐক্যবদ্ধ হবেন। আগে বলতেন হুজুররা আপনারা এক হন, এবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, পীর সাহেব চরমোনাই চেষ্টা করছেন, সবাইকে এক কাতারে নিয়ে এসে যদি আপনাদেরকে ডাক দেন, আর গণতন্ত্র ন, আর ডেমোক্রেসি ন, আর সেকুলারিজম ন, ন্যাশনালিজম সব বাদ, এবার সবাই মিলে ইসলামকে বিজয় করব। আল্লাহকে হাজির নাজির রেখে বলেন কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনতের শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন সংক্ষিপ্ত বয়ান হবে, বয়ানের ভিতর সূরা ফাতিহা নিয়ে কি হয়েছে, আর দূর নামাজ একভাবে পড়লেই হয়েছে। এই সব সাতার মাথা সব বাদ দেন, ইসলামকে বিজয় করেন, কোন ফিতনা বাংলাদেশে থাকবে না। বুঝুন ভাই, ইমামের পিছনে ফাতিহা পড়বেন, দেখেন আমার আটকাইতে, সেটা হলো মূল কথা, আন্দাজ হৃদয় দিকেছে। বুঝছেন বুঝছেন? আজান রাখেন। আমি খুব সহজে একটা মশালা বলি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা এটাই তো। দেখেন, নামাজ হলো 2 প্রকারের। এক প্রকার নামাজ আমরা একাকী পড়ি, আর এক প্রকার নামাজ আমরা ইমাম সাহেবের পিছনে পড়ি। ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন, ওই নামাজ হলো 2 প্রকার। এক প্রকারের নামাজে ইমাম কিরাত জোরে পড়েন, আর এক প্রকারের নামাজে ইমাম কিরাত আস্তে পড়েন। এখন প্রশ্ন হলো, ইমাম যদি কিরাত জোরে পড়েন তখন আপনার করণীয় কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আজমাআন নাস আলা আন্না নাযালাত ফিস সালাতি ওয়াল খুতবা। আল্লাহ তাআলা এই আয়াত নামাজের ক্ষেত্রে এবং জুমার খুতবার ক্ষেত্রে অবতীর্ণ করেছেন। অর্থাৎ যখন কোরআন নামাজে তিলাওয়াত করা হবে এবং আপনি শুনতে পারবেন ইমাম তিলাওয়াত করছে, তখন আপনার কাজ দুইটা, একটা ফাসতামিউ মনোযোগ দিয়ে শুনবেন, আর হলো ওয়ানসিতু চুপ থাকবেন। তাহলে যেই নামাজে ইমাম কিরাত জোরে পড়বেন, আপনার দায়িত্ব হলো এই নামাজে ইমাম এর কিরাত মনোযোগ দিয়ে চুপচাপ শোনা। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারির তাবারিতে একটা হাদিস এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়াচ্ছেন, তো তিনি বুঝতে পেরেছেন তার পিছনে কেউ ফিস 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 করে তিনি কিরাত জোরে পড়ছেন, তার পিছনে কেউ ফিস 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 করে আস্তে আস্তে কিরাত পড়ছে। নামাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমা আন্না লাকুম আন তাফাক্কাহু আমা আন্না লাকুম আন তাআকিলু ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কামা আমারাকুমুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমা আন্না লাকুম আন তাআকিলু, তোমাদের বিবেককে কাজে লাগানো দরকার ছিল। আমা আন্না লাকুম আন তাতাফাক্কারু, তোমাদের চিন্তা ভাবনা করার দরকার ছিল। শোনো, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে এটার পিছনে পড়বা না, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, কামা আমারাকুমুল্লাহ, যেমন ভাবে আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন। গেল এই মাসালার সমাধান, যে যেখানে ইমাম জুড়ে পড়বেন, ফজরে ইমাম জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো, এশা ইমাম জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো, মাগরিবে ইমাম কিরাত জুড়ে পড়েন আমি মনোযোগ দিয়ে শুনবো। এবার প্রশ্ন হলো, ঠিক আছে আসর আর জোহরে কি করবো? ইমাম তো আসতে পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, যদি কেউ ইমামের পিছনে দাঁড়ায় তাহলে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। বলেন, ইমামের কিরাতি মুক্তাদির। সুতরাং ইমামের পড়াটাই আপনার জন্য যথেষ্ট। এখন আপনি বলতে পারেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হুজুর হাদিস তো আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। প্রশ্ন হলো, এই হাদিসের ব্যাখ্যা কি? শুনেন, হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম। বলেন, হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন কে? আপনি যদি মনে করেন রেজাউল করিম আবরার সাহেব, আপনি যদি মনে করেন চরমনের পীর সাহেব, আপনি যদি মনে করেন ডক্টর জাকির নায়েক, আপনি যদি মনে করেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আপনি যদি মনে করেন বাংলাদেশের অমুক শায়েখ তমুক শায়েখ তমুক শায়েখ তমুক শায়েখ, এরা সাহাবায়ে কেরাম থেকে হাদিস বেশি বুঝছে, আপনার সাথে আমি তর্ক করব না। আপনি সোজা পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করান, ঠিক না বেটি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসের ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা, আগে বলেছি ইবনে আব্বাস থেকে, এটা ভুল হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। কখন? ইযা কানা ওয়াহদা, যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন আপনি প্রত্যেক রাকাতে ফাতিহা পড়বেন। আর যদি আপনি ইমামের পিছনে দাঁড়ান, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, তাহলে ইমামের কিরাতে মুক্তাদির কিরাত। এজন্য আমরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওই হাদিসের উপর আমরা আমল করি যখন আমরা একাকী নামাজ পড়ি। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, ওই হাদিসের উপর আমরা আমল করি। দুই হাদিসের উপর আমল করি, তারপরে আমরা হাদিস মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমানের উপর আমাদের দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিন বিজয় করার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।